বরগুনার আবহাওয়ার খবর জানবো সহকর্মী শাহ আলীর কাছ থেকে। তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শাহ আলী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব বরগুনায় কেমন দেখছেন? বৃষ্টি কেমন হচ্ছে আমাদের জানাবেন। যদি আপনি যেটা জানতে চাচ্ছিলেন, আমি রয়েছি বরগুনা নৌবন্দরে এবং সেখান থেকে আমরা দেখেছি যে এতটাই বৃষ্টির যে এখানে যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এবং সাথে সাথে যে বাতাস বইছে এবং সেই কারণে কিন্তু এখানকার জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং গতকাল থেকেই কিন্তু এই টানা বৃষ্টি এবং এখানকার যে যারা জনপদে যে মানুষগুলো রয়েছে, যারা খেটে খাওয়া মানুষগুলো, তারা কিন্তু আসলে বাইরে বেরোতে পারছেন না। বিশেষ করে এই উপকূলীয় জেলার যারা মৎস্যজীবী রয়েছে সেই সকল মানুষ কিন্তু তারা ছিল গভীর সমুদ্রে মাছ শিকার করতে। এখন মাছের কিন্তু পুরো কিন্তু মাছ তারা শিকার করতে গিয়েছেন এবং সেই মাছ শিকার করার পরে তারা কিন্তু এখন পর্যন্ত আসতে পারেনি এবং এতটাই বাতাসের যে গতি আসলে ছাতা উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যারা খবর পেয়েছেন যে ৩ নম্বর সতর্ক সংকেত দেখা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ঘাটে ফিরেছেন। আমরা দেখেছি যে কিছু ট্রলার ইতিমধ্যে কিন্তু এসে পৌঁছিয়েছেন এবং যারা আসেনি এখনও তারা কিন্তু এই বরগুনায় কিন্তু আবহাওয়া অফিস না থাকার কারণে অনেকেই সংবাদ দেখতে পারে না গভীর সমুদ্রে যারা রয়েছেন এবং তারা কিন্তু আসতে অনেক বিলম্ব হচ্ছেন এবং এখানে যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু তাদের ধান কাটার সময় এবং অনেকে বীজ রোপণ করার সময় তারা কিন্তু বীজ এবং ধান রোপণ করতে পারছেন না। পানিতে টইটুম্বুর হয়েছে, বৃষ্টির পানিতে, টানা বৃষ্টির পানিতে কিন্তু মাছের ঘেরও তলিয়ে গিয়েছেন এবং আমরা সেটা দেখেছি এবং এই মুহূর্তে যে অবস্থাটার বিরাজ করছে যে সারাদিন ব্যাপী এক নাগাদ বৃষ্টি পড়েই যাচ্ছে। এরকম যদি বৃষ্টি হতে থাকে তাহলে হয়তো উপকূলীয় জেলায় যেগুলো মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো আসলে প্লাবিত হয়ে যাবে এবং বিনষ্ট হয়ে যাবে যে সবজির যে ক্ষেতগুলো রয়েছেন সেইগুলো। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জ্যোতি।